আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলুন সরাসরি ভিডিওতে। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ, দ্বিতীয় ধাপে লেবাননে ইসরায়েলের যে অভিযান, তৃতীয় ধাপে ইয়েমেনে ইসরায়েলের যে অভিযান, এই সকল কিছু থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, যে আমরা পশ্চিমারা চাইলে কি করতে পারি, পুতিন তুমি দেখে নাও। সর্বশেষ একটা আপডেট ছিল যে ভ্লাদিমির পুতিন পশ্চিমা রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছিল, তোমরা যদি ইউক্রেনের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দাও তাহলে পারমাণবিক হামলার জন্য প্রস্তুতি নেবে রাশিয়া। আর এই বক্তব্যের পরে ন্যাটো পাল্টা জবাব দিল, ফিনল্যান্ড এবং রাশিয়ার সীমান্তেই ন্যাটো তাদের সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে, যেটা রাশিয়ার জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ। তো যারা সামরিক বিশ্লেষক আছেন তারা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ, ভবিষ্যৎবাণী একজন করছিল যে 2025-এ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আর তারই প্রেক্ষাপট আমরা হয়তো দেখতে পাচ্ছি। আর এই সকল কিছুকে বিবেচনায় রেখে রাশিয়া কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের সেনাবাহিনীতে এই প্রথম এক ধাপে এত মানুষ তারা নিয়োগ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য নিজেদের সামরিক শক্তিকে অনেক গুণ বৃদ্ধি করেছে, এবার হচ্ছে সৈনিকের সংখ্যাটাকে আরও বৃদ্ধি করতে যাচ্ছে। দর্শক, নতুন করে এক ধাপে 1,33,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া। আর এই নিউজটা আসার পরপরই পশ্চিমারাও বলছে যে রাশিয়া বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে, কারণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আর অলরেডি একটা খসড়াতে এই নিয়োগের জন্য সই করেছেন প্রেসিডেন্ট পুতিন। আর এবছরের শেষ নাগাদ, মানে আমরা যদি ধরি আনটিল ডিসেম্বর, 15 লক্ষ সক্রিয় সেনা নিয়োগের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণে 2 সপ্তাহ পর একটা বড় ধরনের সিদ্ধান্ত, খসড়া চুক্তি হলো বা খসড়া সাইন করা হলো। খসড়া অনুযায়ী চলতি শরৎ এবং শীতে, মানে এই আগামী 2-3 মাসের মধ্যেই 1,33,000 তরুণকে নিয়োগ দিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 18 থেকে 30 বছর বয়সী 1,33,000 রুশ নাগরিককে 2024 সালের আজকে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে। সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। তার মানে এখন যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এখানে যুদ্ধের মানে বাধ্যতামূলক অনেককে যুদ্ধে আনা হয়েছিল, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। মস্কো টাইমসের এক প্রতিবেদন বলছে 18 থেকে 30 বছর বয়সী সমস্ত রাশিয়ান পুরুষদেরকে মৌলিক সামরিক প্রশিক্ষণ অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। এটি না মানলে কেউ 2 বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারে। পশ্চিমা রাষ্ট্রগুলো, আমি যে দেশে থেকে, এখানেও কিন্তু সেম আইন আছে। আপনার বয়স 18 হলে আপনাকে বাধ্যতামূলক 2 বছরের সামরিক ট্রেনিং নিতে হবে, একদম প্রফেশনাল একটা আর্মি। এই 2 বছর ট্রেনিং শেষে আপনি চাইলে সরাসরি আর্মিতে একজন সক্রিয় সেনা হিসেবে জয়েনও করতে পারেন, আবার আপনি চাইলে আপনি ব্যবসা বাণিজ্য, পড়ালেখা সেগুলোতে মনোনিবেশ করতে পারেন। এইটা বেসিক্যালি করা হয় উন্নত বিশ্বে নিজেদের দেশের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে। যদি কখনো যুদ্ধ লাগা যায়, আমার হাতে হঠাৎ করে এখন একটা LMG দিলে আমি জানতাম এটা কেমনে চালায়। 303 একটা বন্দুক দিলে আমি কইতে পারবো না যে এটা আসলে কিভাবে রিফিল করে বা কি করে। তো সেই কারণে যুদ্ধ লাগলে আমরা বসে বসে ফেসবুকে শেয়ার ছাড়া আর ভিডিও বানানো ছাড়া কাজে দিবে না। কিন্তু পশ্চিমা রাষ্ট্রের যে নাগরিকরা আছেন তারা সবাই ট্রেন আপ, জাস্ট হচ্ছে যুদ্ধ লাগলে 2 দিনের ট্রেনিংয়ে তারা তাদের পুরনো জিনিসগুলোকে আবার রিমেমোরাইজ করতে পারবে। রাশিয়ার আইন অনুযায়ী এই মৌলিক প্রশিক্ষণ, মানে বাধ্যতামূলক এই 2 বছরের প্রশিক্ষণ শেষ করার পর 4 মাস যুদ্ধক্ষেত্রে তাদের মোতায়েন করা হয়, যেন প্র্যাকটিক্যালি একদম শিখে আসে। তবে নতুন নিয়োগ হলে তাদের যুদ্ধক্ষেত্রে নাও পাঠানো হতে পারে, বা এখন আপনার তৃতীয় বিশ্বযুদ্ধকে মাথায় রেখে এই বিশাল বাহিনী ক্রিয়েট করা হচ্ছে। এটা যদি হয়, সম্ভবত ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট আর্মি রাশিয়ার হতে যাচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, তাদের কিন্তু সেনাবাহিনীতে হিউজ সংখ্যক একটা সেনা সদস্য আছে। আর রাশিয়া এখন এই নিয়োগের ফলে একটা বিশাল অবস্থানে যাবে। তা আপনি কি মনে করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসীন হয়েই গেল? প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।